ঈমান এবং কুফর, শিরিক আর তাওহীদ, এই দুটো জিনিস ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরা লোকমানের। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, যে উপদেশগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে ওই উপদেশগুলো আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করেছেন, নাজিল করেছেন। তার মানে আপনারা যারা বাবা, প্রত্যেক বাবার জন্য এই উপদেশটা আপনাদের সন্তানকে করা ফরজ। কারণ তিনি লোকমান হাকিম তিনি পিতা হিসেবে যে নসিহতগুলো করছেন সন্তানকে, সেই নসিহতগুলো যেহেতু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তার মানে এই শিক্ষা, মেসেজ, বার্তা দিয়েছেন যে প্রত্যেক পিতা মাতাকেই এই সমস্ত নসিহতগুলো, উপদেশগুলো সন্তানকে দিতে হবে। এক নম্বর উপদেশ যেটা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দিয়েছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ। এক নম্বর ওসিয়ত ছিল তুমি শিরিক করবা না। হে আমার সন্তান, তুমি জীবনে কখনোই শিরিক করবা না। তোমার ইমানটাকে শিরিক মুক্ত, খাঁটি ইমানের অধিকারী তুমি হবে। তোমার জীবনে যেন শিরিক না থাকে। এই নসিহত, এই উপদেশটা এতই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পিতা মাতাইকে উচিত তার সন্তানকে এই উপদেশটা দেওয়া। কয়জন আমরা দিয়েছি, কয়জন দিচ্ছি, চিন্তা করার বিষয়। খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সন্তান প্রতিপালন করতেছি আমরা, তার ইমানের শিক্ষা, ইমানের দীক্ষা কতটুকু দিলাম পিতা হিসাবে আমি, এই জবাব কিন্তু আপনাকে আমাকে দিতে হবে আল্লাহর কাছে। সন্তানকে পিএইচডি করাইলেন, এমএ পাস করাইলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলেন, ইমান শিখান নাই। ইমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, ইমান নষ্ট হয় কিভাবে, সেই বিষয়গুলো কখনোই আপনি শিখান নাই, বলেন নাই। আপনি আল্লাহর কাঠগড়ায় আসামির দ্বারা আপনাকে দাঁড়াইতে হবে, আসামির জায়গায়। এই জন্য আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামের কথাগুলো কোরআনে বলছেন যে পিতা মাত্রই দায়িত্ব এক নম্বর, সন্তানকে খালি খাওয়াইলে পড়াইলে হবে না, তার ইমান তাকে শিখাইতে হবে, ধর্মীয় মূল্যবোধ তাকে শিক্ষা দিতে হবে। তার সন্তানকে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, লা তুশরিক বিল্লাহ, জীবনে কখনো তুমি শিরিক করতে পারবে না, শিরিক করবা না, বিশুদ্ধ শিরিক মুক্ত খাঁটি ইমানদার হতে হবে তোমাকে। তাওহীদের শিক্ষা দিয়েছেন, এটার নামই তাওহীদ। আল্লাহকে লা শরীক বিশ্বাস করা, মেনে নেওয়া, এটার নাম তাওহীদ, এটার নাম একত্ববাদ। একত্ববাদের শিক্ষা তিনি তার সন্তানকে দিলেন। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে তিনি বলেন, নিশ্চয়ই শিরিক হচ্ছে জুলমে আযীম, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম গুরুতর অপরাধ। এর চেয়ে বড় অপরাধ, বড় গুনাহ পৃথিবীতে আর নাই। লাযুলমুন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বুখারী শরীফের এক হাদিসে বলেছেন, আকবারুল কাবায়ের, পৃথিবীর মাঝে সবচেয়ে জঘন্যতম মারাত্মক অপরাধ হচ্ছে, আল্লাহ রাসূল এই বুখারী শরীফের এই হাদিসের ভিতরে তিনটা কথা বলেছেন, তিনটা অপরাধের কথা। বুখারী শরীফের 6675 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল তিনটা অপরাধকে পৃথিবীর মাঝে সবচেয়ে জঘন্যতম গুরুতর অপরাধ বলেছেন। এক নম্বরে রাসূল বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এর চেয়ে বড় গুনাহ পৃথিবীতে আর নাই, মনে রাখবেন। শিরিকের গুনার চেয়ে বড় গুনাহ পৃথিবীতে আর নাই। যেই করুক, যেখানেই করুক, এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ। যে আপনাকে জীবন দিল, হায়াত দিল, যার দুনিয়াতে আপনি বসবাস করতেছেন, যার অক্সিজেন নিয়ে আপনি বেঁচে আছেন, যার দেওয়া রিজিক খেয়ে আপনি বেঁচে আছেন, তাকেই আপনি মানলেন না, হ্যাঁ, তাকেই আপনি স্বীকার করলেন না, তার সাথে আপনি শিরিক করলেন। তাহলে এর চেয়ে বড় গুনাহ আর কি হতে পারে? যে আপনাকে অস্তিত্ব দিল, যে আপনাকে জীবন দিল, সৃষ্টি করলো, যে সৃষ্টিকর্তাকে আপনি মানলেন না, আপনি হের লগে আরো 10 জন খোদা বানায় দিলেন। হ্যাঁ, আল্লাহর লগে তো আরো কিছু লাগে, উপরে আল্লাহ, নিচে তুমি, বলে না? হ্যাঁ, আমরা অনেকেই বলি যে উপরে আল্লাহ, নিচে আপনি। নেতাকে বলে, পীর সাহেবকে বলে, উপরে আল্লাহ, নিচে আপনি, নিচে তুমি, মানে কি? উপরে এক খোদা, নিচে আরেক খোদা, অর্থ এটা না? হ্যাঁ, এগুলো শিরিক না? শিরিক যে কত প্রকার,
এটাই তো আমরা অনেক মুসলমান জানি না। ইমান ভঙ্গের কারণ কয়টা এটাই জানি না। মনে করি হ্যাঁ বাপ দাদা কালিমা পড়ায় দিছে, ছোটোকালে কালিমা পড়ছিলাম, আর ওই আগা কাটিয়ে দিছে আমি মুসলমান। ঠিক না? আমরা তো এটাই মনে করি যে আমরা বংশীয় সূত্র ধরে, বংশ পরম্পরায় আমরা মুসলমান, শেষ। ইমান কি জিনিস, ইমানের রুকন আর কান কতগুলো, ইমান কিভাবে নষ্ট হয়, কিভাবে ভেঙে যায়, সেগুলো না জানলে কখন কোথায় আপনার ইমান নষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনার আমার জীবনে, যদি এটাকে আমরা ইম্পর্টেন্ট মনে করি না। যার কারণে কত জায়গায় আমরা ইমান হারাচ্ছি, ইমান আমাদের বিনষ্ট হচ্ছে, আমরা বলতে পারি না, খবর নাই। কোন কথার দ্বারা ইমান ছুটে গেছে আপনার খবর নাই, কারণ আপনি তো জানেন না যে ওই কথাটা ইমান বিধ্বংসী কথা। কোন কাজের দ্বারা ইমান নষ্ট হচ্ছে আপনার জানা নাই, আপনি তো এই মার্কা মুসলমান। ইমান কিভাবে ভাঙ্গে এটা জানা তো প্রত্যেকটা মুসলমানের ফরজ। তাহলে আপনি কোথায় ইমান বিসর্জন দিলেন আপনি বুঝবেন কিভাবে? কোন কথার দ্বারা ইমান ছুটে গেছে আপনি বুঝবেন কিভাবে? কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা ইমান নষ্ট হয় সেটা না জানলে বহু জায়গায় আপনার বহু কথার দ্বারা ইমান নষ্ট হতে পারে, বহু কর্মের দ্বারা আপনার ইমান নষ্ট হতে পারে, যেগুলো আপনার খবর থাকবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রথমে আগে ইমান শিখো মিয়া, ইমান শিখো। ইমান সম্পর্কে আগে প্রথমে তুমি জানো যে ইমান কি জিনিস। শুধু মুখে কালিমা পড়লা এতটুকুই শেষ না, ইমানের অনেকগুলো শাখা পোশাখা আছে, মৌলিক ভিত্তি আছে, মূল ভিত্তি আছে। সেগুলো জেনে সেটার উপর অটল অবিচল থাকলেই একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারে। ওই ইমান নিয়ে কবরে গেলে আপনার জন্য পরকালের জান্নাত। আর যদি এর আগে নামে মুসলমান, আইডি কার্ডে মুসলমান, কথাবার্তায় কাজে কোনো ইমানের আলামত নাই, কাফের মুশরিক বেঈমানদের সাথে উঠা বসা, কথাবার্তা সব তাদের মতো চাল চলন, তাহলে এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া দূরের কথা, পরকালে কঠিন বিপদ।